শুধু ওই নোংরা লোকটাকে আপনারা এবারে হারিয়ে এখান থেকে বিদায় করুন। নোংরা লোকটাকে এবার বিদায় দিন, নাম না করে সৌমিত্র খাঁকে খোঁচা সুজাতা মণ্ডলের। ব্রিগেডের মাঠে 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা, আর তারই প্রস্তুতি হিসেবে জেলায় জেলায় ব্লকে ব্লকে চলছে তৃণমূলের প্রস্তুতি সভা। সেই মতো আজ ইন্দাসে সভা হয়। এই সভামঞ্চে বিজেপি দল ছেড়ে 50টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই সভা থেকে সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী তথা সুজাতা মণ্ডল বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠেন। তিনি নাম না করে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন এবং জনসভায় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এবার আপনারা এই নোংরা লোকটাকে বিদায় করুন। তার বক্তব্যের ছত্রে ছত্রে ছিল আক্রমণের চড়া সুর। তিনি ঠিক কি বলেছেন চলুন শোনাবো বিস্তারিত। বাঁকুড়ার ইন্দাস থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। সৌমিত্র খাঁ কোর্টের নির্দেশে বাইরে বেরোতে পারেননি, প্রচার করতে পারেননি। আমি সারাটা দিন প্রতিদিন আপনি প্রচার করে ওনাকে জিতিয়েছিলেন। এবারে ফল কি হবে মনে হচ্ছে সৌমিত্র খাঁ? এবারের ফল মানুষ ঠিক করবে, কারণ মানুষ তো 5টা বছর তাকে কোনোভাবে চোখে পায়নি। এমনকি তার দলের লোকেরাও চরম বিপদে, চরম দুর্দিনে শ্মশানের খরচটুকুও পায়নি। এটা তো আপনারা সবাই দেখেছেন পরশু দিনের ঘটনা। আমি একটাই কথা মনে করি, বাবা সারেশ্বরের নাম করে উনি যেভাবে মিথ্যার স্তববাক্য রোজ দিয়ে চলেছেন, বাবা সারেশ্বরী ওনাকে তুলেছিলেন কোথাও এই ভেবে যে বিষ্ণুপুর লোকসভার উন্নয়ন করবেন। আর এবার আমার বিশ্বাস বাবা সারেশ্বরী ওনাকে পতনের অতল তলে তলিয়ে দেবেন এবং ওনার নামের পাশে প্রাক্তন সংসদ বসে যাবে। অভিজিৎ গাঙ্গুলি আজ বলেছেন যে 2024-এর তৃণমূলের শেষ, কি বলবেন? অভিজিৎ গাঙ্গুলিকে যে জনতা হিসেবে কিছুদিন আগে একটু সম্মান করছিলাম, কোথাও মনে হচ্ছিল যে উনি একজন সৎ বিচারপতি মনে হয়। দেখুন, যদিও আমরা বিচার ব্যবস্থা নিয়ে বা কোর্ট নিয়ে কথা বলতে চাই না, কিন্তু এখন তো উনি আর বিচারপতি নেই, এখন উনি প্রাক্তন হয়ে গেছেন। কিন্তু বুঝতে পারিনি যে ওনার মধ্যে ছিল ক্ষমতার লালসার লোভ এবং সর্বোপরি উনি বিজেপির একজন পদলেহনকারী বিচারপতি হিসাবে কাজ করছিলেন। সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। তাই ওনার প্রতি যেটুকু সম্মান একজন জনগণ হিসাবে ছিল, সেই সম্মানটা পুরো ধূলিসাৎ হয়ে গেছে। তবে আমি এটুকু অভিজিৎ গাঙ্গুলিকে নিশ্চিত বলতে পারি, আপনি হারের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন।